Kola utsob ungkha rongsrungnai rok je mani tongmani no lukorongni bwskango naithotok khlaiwi tisawi phunukmani haste gwnangwi kola utsob songtajakha arni bisingo kola utsobni paithak salungkha sangrong-salo o panda luajjakha Robindra Bhavanni hall number 1 o Pando Faimanjaka Mantri Sushanto Chaudhary no khobui juda juda adongrok abai baksa juda juda rwngnokni rungsrungnai rok bahaino manjakha sangrong salo rungsrungnai rok je borok mani tongmani samungno tongkosong lukurungni bwskango naithotok khlai tisai phunuk thanio je kaham khlai tisai phunuka borokno sokat tai check bahaino yafarka Mantri Sushanto Chaudhary আমরা সবাই জানি যে স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা একজন মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়, প্রকৃত শিক্ষা। আর বর্তমান সরকার আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে, সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে। এবং কলা উৎসব যা 2015 সাল থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশের প্রতিটা স্কুলের জেলার ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে। পুঁথিগত শিক্ষা শুধু নয়, তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে যে হিডেন ট্যালেন্ট, লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রদান করা, সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য। এবং সেটাকে মাথায় রেখে আমাদের সরকার প্রতি বছর জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক এবং পরবর্তী পর্যায়ে জাতীয় স্তরে, ন্যাশনাল লেভেলে এই কলা উৎসবে তারা অংশগ্রহণ করে থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ স্কুলগুলো থেকে। এবং এবারও এই কলা উৎসবে ডিস্ট্রিক্ট লেভেল যে কম্পিটিশন, তার মধ্যে পার্টিসিপেন্টস রয়েছে 2826 জন এবং রাজ্য স্তরে 110 জন সেখানে পার্টিসিপেট করেছে। এবং বিভিন্ন বিভাগে মিউজিক, থিয়েটার, অ্যাক্টিং, ভিজুয়াল আর্টস, ডান্স, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, ভোকাল মিউজিক, ট্র্যাডিশনাল স্টোরি টেলিং, এই যে বিভিন্ন সেগমেন্টে যার যে হিডেন যে কোয়ালিটি ট্যালেন্ট রয়েছে, সুপ্ত যে আমার মধ্যে কোয়ালিটি ট্যালেন্ট, সেটাকে আমরা প্রদর্শন করছি। কিছুক্ষণ আগে দেবশ্রী আচার্যী তার কণ্ঠের মাধ্যমে আমাদের তার যে ট্যালেন্ট সেটা প্রকাশ করেছে। আমাদের রাইমা এবং সাইমা নিয়ে যে থিয়েটারের মতো আমাদের অ্যাক্টিং এর মাধ্যমে গোমতী নদীর উৎপত্তি, ডুম্বুরের যে ব্যাক হিস্ট্রি, সে সম্পর্কে আমাদের সামনে তুলে ধরেছে। আমরা অনেকেই সেই জিনিসটা জানতাম না। তো আজকে এই ট্যালেন্ট শুধু জেলা স্তরে নয়, রাজ্য স্তরে নয়, আমাদের জাতীয় স্তরে আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করছে। এবং প্রতিবার বিভিন্ন বিভাগে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত সেকেন্ড এবং থার্ড প্রাইজ তারা নিয়ে এসেছে। এটা রাজ্য সরকারের, বিশেষ করে বিদ্যালয় শিক্ষা দপ্তরের একটা বিশাল অ্যাচিভমেন্ট। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, ব্যাকবোন আমাদের সমাজের। এবং আগামী দিনে শিক্ষাই হচ্ছে এমন জিনিস যা আগামী দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিতে পারে। এবং সেই জিনিসটা মাথায় রেখে শুধু পুঁথিগত বিদ্যা নয়, পড়াশোনা শুধু নয়, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর, ব্যবসায়ী সেটা আমার হবে, যেমন হতে হবে মা বাবার যেমন
সেখানে স্বপ্ন থাকে, টার্গেট থাকে। তার বাইরে আমার কলা উৎসবের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, যে পার্টগুলো রয়েছে, বিভিন্ন বিভাগে মানুষের যে ট্যালেন্টগুলো রয়েছে, তার মাধ্যমে আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং তার জন্যেই প্রধানমন্ত্রী এই কলা উৎসবের সেখানে সূচনা করেছেন। আপনারা জানেন, আমি প্রত্যেক জায়গায় বলি যে হোয়াট এভার ইউ ডু ইন লাইফ, ট্রাই টু এমার্জ এজ এ লিডার। অনেকের ধারণা যে লিডার মিনস তার হয়তো রাজনীতিতে থাকতে হবে, পলিটিক্যাল লাইফে থাকতে হবে, নট নেসেসারিলি। আমি সঙ্গীতের জগতে রয়েছি, আই মাস্ট অর ট্রাই টু এমার্জ এজ এ লিডার। সঙ্গীতের মধ্যে আমরা লতা মঙ্গেশকর, আমাদের শ্রেয়া ঘোষাল, আমরা সবাই জানি অরিজিৎ সিং, আজকে ওয়ার্ল্ড মিউজিকে তারা নেতৃত্ব দিচ্ছে। লতা মঙ্গেশকরের কণ্ঠ আমরা প্রত্যেকে বলি যে মা সরস্বতী সেখানে ছিল। তাই সঙ্গীত যারা নিয়ে চর্চা করে তারা প্রত্যেকে চাইবে আমি লিডার হব লতা মঙ্গেশকরের মতো। যারা একদিকে রয়েছে, আজকে আমার সামনে বাংলাদেশ প্রত্যেকেই গোমতী নদী ডুম্বর নিয়ে যারা বলল ভালো একটি করেছে, তাদের মধ্যে সে মেধা রয়েছে, প্রতিভা রয়েছে। আমাদের যদি সেই পরিমণ্ডল, পরিকাঠামো আমরা তৈরি করে দিতে পারি, তবে একটিংয়ের ক্ষেত্রে তারা ত্রিপুরা রাজ্যকে যেমন সামনের দিকে নিয়ে যাবে, নিজের ব্যক্তিগত ক্ষেত্রে সুনাম খ্যাতি তারা অর্জন করতে পারবে। আর সে কলা উৎসব সেই জিনিসটাই তাদেরকে সেখানে সেই প্ল্যাটফর্ম করে দিচ্ছে এবং শিক্ষা দপ্তর, প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সেই জিনিসটা তারা সামনের দিকে সাহায্য করছেন এগিয়ে নিয়ে যেতে। বন্ধুরা, আমাদের রাজ্য কিছুক্ষণ আগে আমি এখানে আসার আগে আমার বিধানসভা ক্ষেত্রে রানীগঞ্জ একটা স্কুল পিএমসিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। তার একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল। মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী, পিএমসি মানে স্কুলগুলোকে আইডেন্টিফাই করেছেন কি উদ্দেশ্যে। তার আগে আমরা দেখেছি বিদ্যাজ্যোতি, প্রথমে 100 স্কুল, তারপরে আরো 25টা স্কুল, 125টা স্কুল। আমাদের পিএমসি, তারপরে এসছে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে, যে গ্রাম থেকে শহর পর্যন্ত আমাদের প্রতিটা জেলায় সেই স্কুলগুলো থাকবে, যেখানে অত্যাধুনিক পরিকাঠামো আমার থাকবে। একটা সময় ছিল যখন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ফলাফল ভালো তারাই করত, সাকসেস রেট বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদেরই থাকতো যারা বিভিন্ন কনভেন্ট স্কুল, মডেল স্কুলগুলোতে পড়াশোনা করতো মোটা টাকা বিনিময়ে। বছরে একটা মোটা টাকা দিয়ে তাদেরকে পড়াশোনা করতে হতো এবং নিঃসন্দেহে তাদেরকে সেই কোয়ালিটি এডুকেশন প্রদান করা হতো। কিন্তু নাওয়াডেজ আমাদের পিএমসি বলুন, বিদ্যাজ্যোতি বলুন, সিবিএসই স্কুল বলুন, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রাজ্যে, প্রতিটি অল দ্য নুকস এন্ড কর্নার্স অফ দ্য স্টেট আমাদের সেই স্কুলগুলো আজকে বিরাজমান এবং সেখানে সফিস্টিকেটেড পরিকাঠামো, অত্যাধুনিক শিক্ষার ব্যবস্থা রাজ্য সরকার থেকে প্রদান করা হচ্ছে এবং বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগে যেখানে সিবিএসই, আইসিএসসি স্কুলের ছাত্ররা সেখানে ভালো ফলাফল করত, আজকে কিন্তু সেটা নেই। আজকে আমাদের রাজ্যে ওই গ্রামের স্কুল থেকে ছেলেরা, মেয়েরা সেখানে উঠে আসছে। গ্রামের স্কুল থেকে ছেলেরা, মেয়েরা আমাদের অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষায় নিট বলুন, জেই মেইনস বলুন, আমাদের অ্যাডভান্স বলুন, প্রতিটা ক্ষেত্রে তাদের সফলতা আসছে। কারণ ওই পরিকাঠামো আমরা দিতে পেরেছি, আমাদের প্রধানমন্ত্রী দিতে পেরেছেন, আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সেই জিনিসটা আমরা প্রদান করতে পেরেছি। স্কাই ইজ দ্য লিমিট। আমাদের আগামী দিনে আরো অনেক দূরে গিয়ে যেতে হবে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে। কারণ স্বাস্থ্য এবং শিক্ষা দুটো এমন সেগমেন্ট যেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছে, রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে। অন্যান্য সেগমেন্টগুলো চলতে থাকবে, পরিকাঠামো হতে থাকবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, স্বাস্থ্য ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তবে আমার বাঁচার অধিকার থেকে আমি বঞ্চিত হব। আর শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে পড়ে, তবে আমার
আগামী দিনে যে অন্ধকার থেকে আলোর পথে আসার যে আমার প্রচেষ্টা, সেই জিনিসটা থেকে আমি বঞ্চিত হব। তাই স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে গভর্নমেন্টের টপ প্রায়োরিটি, যেটার মাধ্যমে আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি। ব্যুরো রিপোর্ট, খোমপুই।